Hush. হ্যালো, দিস ইজ সুরজিৎ এন্ড ওয়েলকাম টু লার্নার্স ওয়ার্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা জেরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে জানবো। জেরান্ড কাকে বলে, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, সেগুলো প্রত্যেকটা জানবো এবং সেন্টেন্সের মধ্যে ফাইন্ড করার চেষ্টা করবো যে আমরা জেরান্ড খুঁজে পাচ্ছি কিনা, প্রেজেন্ট পার্টিসিপল খুঁজে পাচ্ছি কিনা। দেখো, জেরান্ড খুব টাফ বলে, টপিকটা খুব টাফ বলে, বাট আজকে আমি দুরকম ভাবে করানোর চেষ্টা করবো যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। যে কোনো একভাবে খুঁজলেই হবে, বাট হ্যাঁ, দু টাইপেরই শিখে রাখা ভালো। কখন কোন সেন্টেন্সে কোন মিনিং জানছো, কোন মিনিং জানছো না, সেটা তো কেউ জানে না। তো দেখো, আমরা জেরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল যখন শিখবো, তখন এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো শেখার পর আমরা খুঁজে বের করবো এগুলো কোনগুলো জেরান্ড অ্যান্ড কোনগুলো প্রেজেন্ট পার্টিসিপল। তো জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল আর কিছুই না, এগুলো হচ্ছে আমি এখানে লিখছি, পুরো বেসিকটা জাস্ট একটা আইডিয়া শুনে রাখো, খুব ইজিলি বুঝতে পারবে। কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য তোমাকে সেন্টেন্স ব্রেক শিখতে হবে। সেন্টেন্স ব্রেক ডেসক্রিপশনে চেক করো, সেখানে লিঙ্ক পাবে, বা তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখতে পারো, সেখানে আগে সেন্টেন্স ব্রেক শেখো, তাহলে জেরান্ড খুব ইজিলি বুঝতে পারবে। তো দেখো, এখানে ভার্ব প্লাস আইএনজি যেগুলো ফর্ম থাকে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম থাকে, এই ভার্ব প্লাস আইএনজি ফর্ম সেন্টেন্সে তিন রকম ভাবে কাজ করে। এক হচ্ছে ভার্ব হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? ভার্ব হিসাবে। ভার্ব প্লাস আইএনজি ফর্ম মানে কি? ভার্ব মানে কোনো অ্যাকশন ওয়ার্ড, সিং, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে সিঙ্গিং। সে সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে, সে সেন্টেন্সে কাজ করে নাউনের মতো, আর কাজ করে সে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, নাউনের মতো অ্যান্ড কাজ করে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। ভার্ব হিসাবে কাজ করবে কখন? যখন তার আগে একটা কোনো ভি ভার্ব বা কোনো হেল্পিং ভার্ব যখন লাগানো থাকবে, তখন সেটা ভার্ব হিসাবে কাজ করবে। কোনো ভি ভার্ব লাগানো থাকবে বা কোনো হেল্পিং ভার্ব, যেগুলো তোমরা দেখেছো টেন্সে। নাউন হিসাবে কাজ করলে কি বলে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলে তাকে কি বলে, এটাই আসার আগে তোমরা বি ভার্বের ব্যাপারটা দেখো। আমরা ভার্বের আগে হেল্পিং ভার্ব কখন ইউজ করি? যেমন হচ্ছে ধরে নাও, আই অ্যাম সিঙ্গিং, অ্যাম বি ভার্ব ইউজ করছি ভার্ব প্লাস আইএনজি ফর্মের আগে। ঠিক আছে, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ রিডিং, বা হবে আই উইল বি স্লিপিং, আই উইল বি প্লেইং। ঠিক আছে, এই হেল্পিং ভার্বগুলো ইউজ কেন করি? আমরা টেন্স বা সময় বোঝানোর জন্য, কাজটা ঠিক কখন হয়েছে সেই সময়টা বোঝানোর জন্য আমরা এই হেল্পিং ভার্বগুলো ইউজ করি। তারপর আমরা কি কাজ করছি সেই মেন ভার্বটা পরে ইউজ করি। তো এই যে পুরো ব্যাপারটা, এই যে হেল্পিং ভার্ব না দিলে তোমরা টেন্স কিন্তু বুঝতে পারবে না। আমি যদি বলি আই সিঙ্গিং, আই সিঙ্গিং, তোমরা তো বুঝতে পারবে না যে আমি কখন সিং করছিলাম, কখন গান করছিলাম, টাইমটা বুঝতে পারবে না। তার জন্য হেল্পিং ভার্বের ইউজ। হেল্পিং ভার্বের ইউজ যখন হবে, তখন ভার্ব প্লাস আইএনজি আগে, সেটা কি হিসাবে কাজ করবে? ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা এই ফর্মটা কাজ করবে ভার্ব হিসাবে, যখন এর আগে কি থাকবে? ভি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে। এবার দেখো, আমরা যদি এখানে সেন্টেন্সে দেখি, যেটা দেখলাম আই অ্যাম সিঙ্গিং, এখানে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা কি? অ্যামটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্বের ক্ষেত্রে, কারণ এখানে মেন ভার্ব আছে সিঙ্গিং, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে সিঙ্গিংটা কি হিসাবে কাজ করলো? ভার্ব হিসাবে কাজ করলো। ঠিক সিমিলার ওয়েতে আর কোথায় কোথায় কেমন কি আছে এখানে সেন্টেন্স জানি না, এটা ব্রেক করতে করতে দেখবো। আপাতত তোমরা এটা বুঝলে। এবার ভার্ব প্লাস আইএনজি ফর্ম অনেক সেন্টেন্সে নাউন হিসাবেও কাজ করবে। নাউন হিসাবে যখন কাজ করবে তখনই তাকে বলা হবে জেরান্ড। ঠিক আছে, জেরান্ড। আর অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলে তখন তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, তখন তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যখন নাউন হিসেবে জেরান্ড বলা হয়। এবার অনেক বইয়ে লেখা থাকে, বা এটা সত্যি, এটা কোনো ভুল না, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা, আমি এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বলছি, বাট ভার্ব প্লাস আইএনজি ফর্মটাকেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বলবে? প্রেজেন্ট পার্টিসিপল কি হিসাবে কাজ করে? সেন্টেন্সের মধ্যে দু রকম কাজ করে। এক হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে, যখন তার আগে হেল্পিং ভার্ব আসবে। এখানে বি লেখাটা ঠিক না, এখানে হেল্পিং লিখছি। ঠিক আছে, হেল্পিং ভার্ব কাজ আসে। প্রেজেন্ট পার্টিসিপল কি হিসাবে কাজ করে? সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল যদি কখনো নাউন হয়, তাহলে তাকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। এবার এটা তোমরা জেনে রাখলে। আর একটা জেরান্ডের ব্যাপার জেনে রাখো। জেরান্ড হচ্ছে কি? জেরান্ড হচ্ছে তেমন জিনিস যেটা হচ্ছে টকিং অ্যাবাউট অ্যাকশন। ঠিক আছে, টকিং কি নিয়ে? অ্যাকশন নিয়ে। টকিং অ্যাবাউট অ্যাকশন, বাট কি? নট ডুইং। বাট নট ডুইং, নট ডুইং কখনোই না, নট ডুইং নাও। ঠিক আছে, এটা আমি লিখে রাখলাম এই স্টেটমেন্টটা। এটা জেরান্ডের জন্য আর একটা ভাবে যেটা শেখানো বলছি। ব্রেক যখন করবে সেন্টেন্সে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তোমরা বেসিকে এত ভালো শিখেছো যে এখানে খুবই তাড়াতাড়ি হবে। বাট আর একটা কি? টকিং অ্যাবাউট অ্যাকশন বাট নট ডুইং নাও। অ্যাকশনের ব্যাপারে বলবো, কোনো কাজ করার ব্যাপারে বলবো, কিন্তু সেটা এখন আমরা করব না। সেইগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে সেন্টেন্সের মধ্যে জেরান্ড হিসাবে কাজ করবে। তো এই দুটো ওয়ে তোমরা দেখলে জেরান্ড চেনার। আর একটা জিনিস বলে রাখি, জেরান্ডের বাংলা হচ্ছে ক্রিয়া, আমি এখানে লিখছি না। ঠিক আছে, জেরান্ডের বাংলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, বিশেষ্যর ইংরেজি কি? নাউন।
নাউন ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে ভার্ব, তার মানে কি যে ভার্বগুলো নাউনের মতো কাজ করে বা যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বা যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নাউনের মতো কাজ করবে তাকে কি বলবো, জেরান্ড বলবো। দুটো ভাবেই আমরা দেখবো, কিছু সেন্টেন্স ব্রেক করবো, কিছু আমি ব্রেক করবো না, কিছু এইভাবে বলবো, কিছু এইভাবে বলবো। তোমরা বাকিটা সেন্টেন্স ব্রেকের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। প্রথম থেকে সেন্টেন্স দেখা যাক, আমরা পুরোটাই শিখে রাখলাম, এবার দেখি। আই লাইক সিঙ্গিং, আইটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট, লাইকটা কি, লাইকটা হচ্ছে ভার্ব। সিঙ্গিংটা ভার্ব বলো না, কারণটা কি, সিঙ্গিং এর আগে কোনো হেল্পিং ভার্ব ইউজ করা হয়নি বা কোনো বি ভার্ব যে ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এসব যে হেল্পিং ভার্ব সেগুলো আমরা দেখেছি কন্টিনিউয়াস ফর্মে, আমরা দেখেছি ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এগুলো ইউজ হয়। তো কোনো হেল্পিং ভার্ব যেহেতু ইউজ করা হয়নি তার জন্য সিঙ্গিং এখানে কি নয়, এখানে সিঙ্গিং ভার্ব কিন্তু নয়। ভার্ব আগে একটা চলে এসছে কি, লাইক। এবার তুমি জিজ্ঞেস করো আই লাইক, অবজেক্ট আমরা কি করে বের করি, আই লাইক হোয়াট, আই লাইক হোয়াট, আই লাইক সিঙ্গিং। তার মানে সিঙ্গিং কি অবজেক্ট, অবজেক্ট মানে সে কি হয়, নাউন বা প্রোনাউন। যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কোনো বিহেভিয়ার করে তখন তাকে কি বলে, তাকে বলা হয় জেরান্ড। ইজি, সেন্টেন্স ব্রেক করলে পুরো ইজি। আই লাইক হোয়াট, আই লাইক সিঙ্গিং, সিঙ্গিং তার মানে কি হলো, সেন্টেন্সের অবজেক্ট, অবজেক্ট হলো মানে সে কি, নাউন বা প্রোনাউন হয়ে গেছে। নাউন, নাউনের মতো যখন কোনো ভার্ব প্লাস আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন কাজ করে তখন সেটা কি, তখন সেটা হচ্ছে জেরান্ড। বাট পারফর্মিং, আচ্ছা এবার দেখো, বাট পারফর্মিং ইন পাবলিক মেক্স মি রিয়েলি নার্ভাস। বাট কি, পারফর্মিং ইন পাবলিক, এবার এটা এইভাবে দেখি। বাট পারফর্মিং ইন পাবলিক, প্রথমে দেখো পারফর্মিং আইএনজি ফর্ম আছে, এর আগে কোনো বি ভার্ব বা সরি হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই, তার মানে এটা কি নয়, এটা ভার্ব নয়। তাহলে এটা কি হিসেবে কাজ করছে, নাউন না অ্যাডজেক্টিভ, এখন দেখতে হবে। বাট পারফর্মিং ইন পাবলিক, যখন পারফর্ম করা হয় পাবলিকে, পাবলিকের সামনে পারফর্ম করাটা না আমাকে খুব নার্ভাস করে দেয়। একটা কথা বলো, আমি কোনো সেন্টেন্স ব্রেকে যাচ্ছি না, একটা নর্মাল কথা বলো, ও কি এখন পারফর্ম করছে, ও কি এখন পারফর্ম করছে, ও পারফর্ম করছে না, ও বলছে সে পাবলিকের সামনে পারফর্ম করার সময় প্রচন্ড নার্ভাস হয়ে যায়। অ্যাকশন ওয়ার্ড, পারফর্ম করাটা বা পারফর্ম ভার্ব প্লাস আইএনজি একটা অ্যাকশন ওয়ার্ড, বাট ও কিন্তু এখন পারফর্ম করছে না, তার মানে পারফর্মিংটা কি, পারফর্মিংটা হচ্ছে একটা জেরান্ড। টকিং অ্যাবাউট অ্যাকশন, অ্যাবাউটটা মিস করেছি, টকিং অ্যাবাউট অ্যাকশন বাট নট ডুইং নাও। আই লাভ জগিং, আইটা কি সাবজেক্ট, লাভটা কি, লাভ হচ্ছে ভালোবাসে, কি ভালোবাসে, জগিংটা কি ভার্ব প্লাস আইএনজি, আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে এটা কোনো ভার্ব নয়, তাহলে লাভটা কি, লাভটা হচ্ছে ভার্ব এখানে, ভালোবাসে। আই লাভ হোয়াট, আই লাভ জগিং, কি হলো, অবজেক্ট, অবজেক্ট মানে কি নাউন, নাউন মানে কি জেরান্ড হলো। আই লাভ জগিং, জগিং তাহলে এখানে কি হিসেবে কাজ করছে, জেরান্ড হিসেবে কাজ করছে। বা তুমি বলতে পারো আই লাভ জগিং, আমি জগিং ভালোবাসি, জগিং ভালোবাসে, জগিংটা একটা কাজ করা বোঝাচ্ছে অ্যাকশন ওয়ার্ড, বাট ওকে এখন জগিং করছে না, তো এখন কোথায় জগিং করছে, ও বলছে জগিং ভালোবাসে। তো টকিং অ্যাবাউট অ্যাকশন বাট নট ডুইং নাও, অ্যাকশনের ব্যাপারে বলছো কিন্তু এখন করছো না, সেগুলো কি, সেগুলো হচ্ছে জেরান্ড। স্মোকিং কজেস ক্যান্সার, কজেস কি ভার্ব, কজিং কজেস হোয়াট, ক্যান্সার, ক্যান্সার হচ্ছে কি অবজেক্ট। স্মোকিং কি, তাহলে স্মোকিংটা কি ভার্ব না, কোনোদিন না, এখানে ভার্ব অলরেডি আছে। সেন্টেন্সের মধ্যে আমি সবসময় বলেছি সাবজেক্ট আর ভার্বকে থাকতেই হবে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তার মানে এটা যখন একটা সেন্টেন্স তখন এর মধ্যে বাকি কে আছে, কেবলমাত্র সাবজেক্ট, সাবজেক্ট মাত্রই কি হয় নাউন, নাউন মাত্রই কি হয় জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে কি হয় জেরান্ড। রানিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, রানিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, ইজটা কি, ইজটা হচ্ছে তোমার এখানে মেন ভার্ব। কেন মেন ভার্ব, এখানে রানিংটা দেখো আগে আছে, তুমি যখন বি ভার্ব আগে থাকবে বা হেল্পিং ভার্ব আগে থাকবে, তারপর যখন ভার্ব প্লাস আইএনজি ফর্ম থাকবে তখন সেটা ভার্ব, বাট এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্মের পরে কিন্তু ইজ বা হেল্পিং ভার্ব বা বি ভার্ব যেটা সেটা পরে আছে। তো ইজ এখানে কি, ইজ এখানে মেন ভার্ব, মেন ভার্ব হলো ইজ এ আর্টিকেল ছাড়ো, ভেরি কি, গুড কি, রানিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, এক্সারসাইজ কি, এক্সারসাইজ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। গুড কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন এক্সারসাইজ গুড, ভেরির কি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব তাহলে রানিং কি, পড়ে আছে কে, পড়ে আছে কেবলমাত্র সেন্টেন্সে কি হতেই হবে, সাবজেক্ট হতেই হবে, সাবজেক্ট মানে নাউন হবে, নাউন মানে সে কি হবে জেরান্ড হবে। আই অ্যাম ফেড আপ উইথ আস্কিং ইউ টু বি কোয়াইট, এখানে তুমি যদি একটা কমন সেন্স লাগাও তুমি খুব সহজে বুঝতে পেরে যাবে, যদি তোমরা বেসিক ক্লাস দেখে আসছো এতদিন তাহলে তোমাদেরকে এটা কোনো নিয়ম বলা দরকার নেই, কোনো কিছু ব্রেক করার দরকার নেই, এটাও মাথায় রাখার দরকার নেই। আই অ্যাম ফেড আপ উইথ আস্কিং ইউ টু বি কোশ্চেন, উইথ কি, উইথটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় কি বসে, অবজেক্ট বসে, প্রিপোজিশনের পর যদি অবজেক্ট বসে অবজেক্ট মাত্রই কি হয় নাউন হয়, নাউন মাত্রই কি হয় সেটা জেরান্ড হবে। নাউন হিসাবে যখন ভার্ব প্লাস আইএনজি কাজ করছে কি হবে, সেটা জেরান্ড হবে। আস্কিং তাহলে কি জেরান্ড, কারণ আস্কিং এর আগে যদি আবার ইজ, ওয়াজ, ওয়ার এসব থাকতো তাহলে সে ভার্ব হয়ে যেত। এবার দেখো অনেকক্ষণ ব্রেক করলাম, এবার আমরা এই কনসেপ্টটা আরেকবার দেখে নিই, তাহলে আরেকবার রিভাইজ হয়ে যাবে। আই লাভ প্লেইং ক্রিকেট,
আচ্ছা এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম কি আছে, প্লেইং, তার মানে এটাই নিশ্চয় জেরান্ড হবে বা ভার্বের মতো কাজ করবে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখানে এটা কি হিসাবে কাজ করছে, কোনো রকম হেল্পিং ভার্ব নেই আগে, তার মানে এটা কি হিসাবে, ভার্ব হিসাবে কাজ করছে না। এবার নাউন না অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেটা দেখতে হবে। আই লাভ প্লেইং, আই লাভ প্লেইং, প্লেইং হোয়াট, ক্রিকেট, এটা অবজেক্ট হচ্ছে। এসব ছাড়ো, আই লাভ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, ও ক্রিকেট খেলতে ভালোবাসে, ও একটা ওর নিজের পছন্দের কথা বলছে, বা বাট ও কি এখন ক্রিকেট খেলছে, মানে ও এখন টকিং অ্যাবাউট অ্যাকশন, নিজের পছন্দের একটা কথা বলছে যেটা ভার্ব, যেটা অ্যাকশন ওয়ার্ড, সেটাও বলছে যে ও খেলতে ভালোবাসে, বাট নট ডুইং নাও, ও কি খেলছে বাট হি ইজ নট প্লেইং নাও, তার মানে কি ও এখন খেলছে না বাট একটা কথা বলছে, তার মানে এটা কি, এটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, টকিং অ্যাবাউট অ্যাকশন বাট নট ডুইং নাও, ও অ্যাকশনটার ব্যাপারে বলছে কিন্তু এখন খেলছে না, হলো। এবার এটা দেখো, দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার। আচ্ছা গার্ল কি, গার্ল এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো গার্ল, এখানে সাবজেক্ট বা এখানে কি হিসেবে ধরো, নাউন হিসেবে ধরো, তোমাকে মেনলি বের করতে হবে কি, স্মাইলিং বের করতে হবে। স্মাইলিংটা ভার্ব কি, ভার্ব না। এবার এটা নাউন হিসেবে কাজ করছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে। আচ্ছা এখানে স্মাইলিং, স্মাইলিং গার্ল মানে যে মেয়েটা হাসছে, নাউনের ব্যাপারে যে কিছু বলে বা নাউনকে যে কোয়ালিফাই করে সে কি, সে নিজে একটা অ্যাডজেক্টিভ। দেখো তো এখানে স্মাইলিং গার্ল কার কথা বলছে, এখানে দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার, সে আমার বোন হয়, এটা কি ভার্ব, এখানে মেন ভার্ব, ইজটা মেন ভার্ব, ইজ মাই সিস্টার, তার এখানে বোন হয়, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না নাউন, এটা স্মাইলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে দ্য স্মাইলিং গার্ল, যে মেয়েটা হাসছে, গার্লের ব্যাপারে, মেয়েটার ব্যাপারে বলছে, যে মেয়েটা হাসছিল। গার্ল কি, গার্ল এখানে সাবজেক্ট বা নাউন হিসেবে ধরতে পারো, গার্ল একটা কি নাউন, তাহলে নাউনের যে দোষগুণ অবস্থা বোঝায় সে কি অ্যাডজেক্টিভ, তাহলে যে অ্যাডজেক্টিভ সে নিজে কি, সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে স্মাইলিং এখানে কিন্তু জেরান্ড নয়, স্মাইলিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। অ্যাডজেক্টিভ গুলো চিনতে হয়, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ভিডিও আছে, সেখান থেকে তোমরা চেক করে নিও, এগুলো বলতে গেলে আবার 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আগে ভালো করে করানো আছে, সেগুলো একবার চেক করো। এটা দেখো, শক্তিমান স্টপড দ্য মুভিং কার, শক্তিমান কি, শক্তিমান এখানে সাবজেক্ট, স্টপড কি, স্টপড এখানে ভার্ব, শক্তিমান স্টপড হোয়াট, কার, কারটাকে, এটা কি, এটা আর্টিকেল, শক্তিমান স্টপড হোয়াট, কার, কার কি অবজেক্ট, এটা কি নাউন, অবজেক্ট মাত্রই তো নাউন প্রোনাউন হয়, তো এটা কার কি, কার হচ্ছে একটা নাউন। স্টপ মুভিং, মুভিংটা কি, মুভিংটাই তো ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে এটা ভার্বের মতো কাজ করছে না। এবার এটা নাউন হিসেবে কাজ করছে না অ্যাডজেক্টিভ, সেটা আমাদেরকে দেখতে হবে। স্টপ দ্য মুভিং কার, কার ব্যাপারে বলছে গো, কাকে কোয়ালিফাই করছে, ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কারটাকে, কারটা কেমন করছিল, কারটা মুভিং ছিল। কারের ব্যাপারে বা নাউনের ব্যাপারে যখন কোনো কোয়ালিফাই করে কেউ, তখন তাকে কি বলে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে, আর অ্যাডজেক্টিভের মতো ভার্ব প্লাস আইএনজি কাজ করলেই তাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে, বা তুমি বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, দু রকম ভাবেই বলতে পারো। আই প্রেফার বাইং মিট ফ্রম মাই লোকাল, আই প্রেফার বাইং, আচ্ছা এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম কোনটা, এটা হচ্ছে বাইং, বাইংটা আমাকে তার মানে দেখতে হবে এর আগে কোনো ভার্ব আছে, কোনো রকম ভার্ব নেই, তার মানে এটা ভার্বের কাজ তো করবেই না। এবার এটা জেরান্ডে কাজ করছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি প্রেফার করি বাইং মিট ফ্রম মাই লোকাল। আচ্ছা এখানে দেখো, এই গুণটা লাগাও, তুমি সেন্টেন্স ব্রেক করতে পারো, কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে পারো, অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, বাট আমি এইটা লাগিয়ে বলছি কারণ এগুলো সেন্টেন্স ব্রেক অনেক দেখাচ্ছি, একটা করে ওটাও বলতে হবে। আই প্রেফার বাইং মিট, তো ও প্রেফার করে কোথা থেকে, মাংস কেনা, লোকাল থেকে মাংস কেনা, লোকাল যে মাংসের দোকান, যে মাংস বিক্রি করে তার কাছ থেকে প্রেফার করে ও মাংস কেনা, প্রেফার করে, ও কিন্তু বলছে ও কি প্রেফার করে, ওকে গিয়ে কিনছে, এখন কি কিনছে মাংসটা নিয়ে, কিনছে না, তার মানে কি টকিং অ্যাবাউট অ্যাকশন, অ্যাকশনের ব্যাপারে বলছে বাট ও কিন্তু এখন করছে না, তার মানে এটা কি হবে, এটা হবে জেরান্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেলের ক্লাস। ইনফিনিটিভ থেকে শুরু করে সবকিছু, বেয়ার ইনফিনিটিভ সমস্ত ক্লাসে আসবে, পরপর আসবে। জেরান্ডের ক্লাসটা ভালো করে দেখো, আই থিঙ্ক জেরান্ড তোমাদের কাছে একদম ক্লিয়ার, তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো করে বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বৃহস্পতিবার।